হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম নতুন আরো একটি লেকচার নিয়ে। আজকের লেকচারটি অনেক মজার হতে যাচ্ছে। schoolofskill.xyz আজকে আমরা আমাদের প্রজেক্টে কিভাবে আইকন অ্যাড করে এই বিষয়গুলো দেখব। আমরা যখনই কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, আমরা বিভিন্ন ধরনের আইকন দেখি। আমরা যখন আমাদের ফেসবুক ইউজ করি তখন আমরা দেখি যে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের টপে আমাদের নিউজ ফিডের একটা আইকন আছে, আমাদের প্রোফাইলে যাওয়ার জন্য একটা আইকন আছে। সো এই আইকনগুলো আমরা দেখে থাকি। সো এইগুলা আমরা কীভাবে আমাদের প্রজেক্টে অ্যাড করতে পারি এই বিষয়টা আমরা দেখব। সো আমরা ইউজ করবো আজকে ফন্ট অসাম আইকন। সো এর জন্য আমাদের ফার্স্টে একটা কাজ করতে হবে। আমরা যেভাবে এখানে ফন্ট ফ্যামিলি অ্যাড করছিলাম, এই যে ফন্ট ফ্যামিলির জন্য একটা লিঙ্ক অ্যাড করছিলাম। সো ফন্ট অসামের ক্ষেত্রে আমরা একটা লিঙ্ক অ্যাড করব, লিঙ্ক অ্যাড করে কাজ করব। সো দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা লোকালি আমরা কি করতে পারি, আমাদের ফন্ট অসামকে ডাউনলোড করে আমাদের লোকালি অ্যাড করে নিতে পারি, অথবা আমরা ডিরেক্টলি অনলাইনে আমরা অ্যাড করে নিতে পারি। সো এই যেরকম এখানে একটা ইউআরএল অ্যাড করছি, গুগল থেকে সে ফন্ট ফ্যামিলিগুলো পেয়ে যাচ্ছে। তো সেমলি ফন্ট অসামের একটা সিডিএন আছে যাকে বলে সিডিএন। সো সিডিএন লিঙ্ক ইউজ করে আমরা ডিরেক্টলি অনলাইন থেকে আমরা ফন্টগুলো ইউজ করতে পারবো। ওকে, সো আমরা দেখবো কীভাবে আমরা সিডিএনটা আমাদের প্রজেক্টে অ্যাড করবো। সো আমরা যদি এখানে এসে লিখি ফন্ট অসাম সিডিএন, সো এখানে লিখলে আমরা চলে যাবে এই যে ফন্ট অসাম সিডিএন, এখানে এই জায়গাতে চলে আসবো। আসার পরে আমাদের এখন আছে 6.2.0। সো আমরা যেই ভার্সনটা এখানে সিলেক্ট করব ওই ভার্সনটাই কিন্তু আমাদের ওই আইকনের, আমাদের প্রত্যেকটা আইকন লিখতে ওরা কিছু ক্লাস অ্যাড করে রাখে ওদের জন্য। সো ওইভাবে আমাদের কিন্তু অ্যাড করতে হবে। সো আমরা এখানে এটা না নিয়ে আমরা এখানে নিব ওদের ওয়েবসাইটে। যদি আমরা একটু দেখে আসি যে ফন্ট অসাম ওয়েবসাইটে আমরা একটু চলে যাই। ওকে, সো আমরা একটু ওদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে দেখি ওদের বর্তমানে আমাদের যে ফন্টগুলো আছে এখান থেকে আমরা ওদের ভার্সনটা একটু দেখে আসি, দেন আমরা একটা ভার্সন সিলেক্ট করব। সো এখানে আমরা যদি যাই ওদের আইকন, তারপরে এখানে আছে এই যে ভার্সন। সো আমরা ভার্সনে ক্লিক করলাম, ভার্সনে ক্লিক করে ভার্সনটা চেঞ্জ করে নিই জাস্ট। দেন আমরা হচ্ছে আমাদের এখান থেকে সিডিএনটা নিব। সেখানে আমরা ওয়েবসাইট থেকে আগে ভার্সনটা সিলেক্ট করে নিই, একটু সময় নিচ্ছে। ওকে, সো এখানে তাদের ভার্সনগুলো আছে। সো আমাদের যে ভার্সনটা আমরা নিব, আচ্ছা এটা হচ্ছে টোটালি 6 ভার্সনের জন্যে। এই যে এখান থেকে আমরা ভার্সন অল ভার্সনটা একটু যাই, অল ভার্সন থেকে আমরা কি করব, এখানে 5 পয়েন্ট আছে, আমরা ফন্ট অসাম 5 ইউজ করতে পারি, 6 ইউজ করতে পারি। আচ্ছা এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 6.2.0। সো আমরা লেটেস্ট ভার্সনই ইউজ করতে পারি, এটা ফ্রি অনেকগুলো আইকনই আছে। সো আমরা আপাতত লেটেস্ট ভার্সনই ইউজ করি। সো এখানে যেই 6 পয়েন্ট আছে আমরা 6 পয়েন্টটা ডিরেক্ট নিয়ে নিই, যে 6 পয়েন্ট আছে এটার সিএসএসটা আমরা নিয়ে নিব। এখান থেকে আমরা কী করব, ডিরেক্ট কপি ট্যাগ লিঙ্ক সহ নিয়ে আমরা আমাদের চলে যাব এসটিএমএলে গিয়ে আমরা কী করব, এখানে অ্যাড করে ফেলবো। ওকে, সো এখানে আমরা কী করলাম, সিডিএনটা অ্যাড করে ফেললাম। সো আমরা এখানে সিডিএনটা অ্যাড করে ফেললাম। অ্যাড করার পরে এখন আমরা যে কোনো ফন্ট ইউজ করলেই হবে। আমরা যদি এখানে চলে যাই এই যে ফন্ট অসামের ওয়েবসাইটে, আমরা চাচ্ছি এই যে হোম আইকনটা ইউজ করতে। হোম আইকনটার মধ্যে গেলে দেখবো আমরা একটা এই যে আই ট্যাগ আছে, আইকন ট্যাগ, এর মধ্যে দুইটা ক্লাস আছে, এপে সলিড, এপে হাউস। সো আমরা যদি এটা কপি করে নেই এবং আমাদের প্রজেক্টে যে কোনো একটা জায়গাতে বসায় দিই, এই যে এস ট্যাগের পরে বসায় দিই। ওকে, বসিয়ে দেওয়ার পরে আমরা যদি এখন প্রজেক্টে যাই, আমরা সব কিছু ঠিকঠাক মতো অ্যাড করে থাকলে রিলোড দিলে আমাদের আইকনটা এখানে চলে আসবে। একটু রিলোড দিয়ে দেখি, এই যে আমাদের আইকনটা কিন্তু চলে আসছে। তাহলে দেখো কত ইজিলি ফন্ট অসামের আইকন আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি। সো আমাদের ওয়েবসাইটে আমরা যে কোনো আইকন ইউজ করতে পারি। এখন তোমার ইচ্ছা মতো এই যে সিডিএনটা অ্যাড করার পরে তোমার ইচ্ছা মতো যে আইকনটা তোমার লাগবে, এখান থেকে তুমি যেই আইকনটা পছন্দ, যে ইউজার আইকনটা আমার পছন্দ, কপি করে নিবা আর এই জায়গাতে কী করবা, ইউজ করবা। ওকে, সো এখন যদি তুমি আবার গিয়ে তোমার অ্যাপ্লিকেশন মানে ওয়েবসাইট রিলোড দাও, তুমি এই আইকনটাও পেয়ে যাবা। এখন তুমি চাইলে আবার এই যে আইকনগুলো আছে এগুলাকে তুমি চাইলে তোমার মতো করে স্টাইল দিতে পারবা। ওকে, এখানে দুইটা ক্লাস অলরেডি দেওয়া আছে। এখন তুমি যদি চাও একটা স্পেসিফিকভাবেও দিতে পারো। হ্যাঁ, আমি যদি চাই এপে সলিডটাকে বা এপে হাউসটাকে আমরা কাজ করব, অথবা এপে হাউস নিয়ে কাজ করবে, এপে ইউজার নিয়ে কাজ করবে, স্পেসিফিক করতে পারি। সো স্পেসিফিকভাবে যদি তুমি করতে চাও, সো স্পেসিফিকভাবে করতে চাইলে তোমাকে কী করতে হবে, যে এই ক্লাস নেমগুলো দিতে হবে। আর যদি তুমি এভাবে ডিরেক্টলি করতে চাও তাহলে তেমন কিছুই না। আমরা জানি ডিরেক্টলি কীভাবে ধরতে হয়। সো আমাদের যত আই আছে আমরা চাইলে হ্যাঁ আয়ের একটা ফন্ট সাইজ আমরা দিতে পারি। সো এর ফন্ট সাইজ কত হবে আমরা বলে দিলাম 40 পিক্সেল। ওকে, এখন যদি আমরা যে রিলোড দিই আমরা দেখবো আমাদের আইকনগুলো বড় হয়ে গেছে।
ওকে 40 পিক্সেল। এখন আমরা চাইলে এর একটা কালারও দিতে পারি। ওকে, সো এই যে কালার আছে, কালারটা হবে আমরা বলে দিলাম, একটা কালারের কোড দিয়ে দিলাম। ওকে, সো কালার কোডটা ইউজ করলাম। এখন গিয়ে যদি আমরা রিলোড দেই, হ্যাঁ রিলোড দিয়ে আমরা দেখবো এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো তুমি চাইলে কিন্তু তোমার মতো করে ওই ফন্টটা এনে তুমি এটার স্টাইলও দিয়ে দিতে পারো। সো তোমার প্রজেক্টে যে কালার থাকবে, তোমার যে আইকনের, ওই আইকনের কালারগুলো তুমি ইউজ করতে পারো, আইকনের যে সাইজ থাকবে সাইজও তুমি ইউজ করতে পারো। ওকে, এমন আইকনের উপরে পরবর্তীতে কি করতে চাও, আমরা পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন করব কি হবে না হবে আমরা আরও বিস্তারিত দেখব। তাহলে আমরা এখন বুঝে ফেললাম কীভাবে আমাদের প্রজেক্টে আমরা আইকন অ্যাড করতে পারি। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট লেকচারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।